সিরাজগঞ্জের তারাশের একটি গ্রামে বসবাসকারী গ্রামবাসীদের বহু বছরের একটি চলাচলের একমাত্র রাস্তা ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ করায় ওই গ্রামের কৃষক, চাকরিজীবী নারী, শিশু, শিক্ষার্থী সহ 40টি পরিবার চলাচলের পথ বন্ধ হয়ে গেছে, যাতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের পশ্চিম পাড়ায়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো গ্রাম্য প্রধানের কাছে কোনো প্রতিকার না পেয়ে বুধবার বিকেলে তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুর গ্রামের মসজিদ ও ঈদগাহ মাঠের এলাকার আশপাশে 40টি পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় বসবাস করে আসছেন। মূলত পরিবারগুলো দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের পাশ দিয়ে চলাচলের ওই রাস্তায় ফসল আনা নেওয়া, রোগী পরিবহন, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহ যাবতীয় কাজে ব্যবহার করে আসছে। আবার একই পথে থাকা মনোহরপুর জামে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করছিলেন পরিবারগুলোর মুসল্লিরা। অথচ গ্রামের কতিপয় গ্রাম্য পশ্চিম পাড়ার বাসিন্দা আমাদের এখানে প্রায় 40 থেকে 50 ঘর বসবাস করে। তো আমাদের বের হওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা ছিল হলো ঈদগাহ ময়দান। ঈদগাহ মানুষ নামাজ পড়ে একদিন, নামাজ পড়ে ঈদের নামাজ 2 দিন হয়, জানাজার নামাজ মানুষ মারা গেলে 1 দিন হয়, কিন্তু মানুষের রাস্তা প্রতিদিন প্রয়োজন। কিন্তু আমাদের গ্রামে কিছু অসাধু চক্র, যার মূল হোতা হলো সাখাওয়াত হোসেন, এই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তারা এই রাস্তাটা বন্ধ করার জন্য, আসলে এটা ঈদগাহের উন্নয়ন বলে কোনো কিছু না, তাদের মেন উদ্দেশ্য হলো পশ্চিম পাড়ার মানুষকে অসহায় করা এবং রাস্তাটা বন্ধ করে দেওয়া। প্রধান স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তায় ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ করে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে ঈদগাহ মাঠের আশেপাশে 40টি পরিবারের সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমাদের মসজিদের সভাপতি হলো সাখাওয়াত সরকার, উনি মসজিদের এবং মাঠের কাজকর্ম করবি। আমরা বললাম যে আমাদের জায়গা আছে, এখানে মাপ দিচ্ছে, মাপ দেওয়ার পরেও আমাদের জায়গা একসেপ্ট করে ওনারা ঘর দুয়ার করছে। আমাদের মসজিদে যাব, নামাজ কালাম পড়বো, সেই রাস্তা রাখে নাই। এবং আমরা আবাদ ভরত করে মাঠে বোদা এবং ধান মারাই করবো, সে ব্যবস্থাও নাই। এবং মানা করতে গেলে হুড়াহুড়ি মারামারি মনে করে আমার মারিবার আসে। অবশ্য গ্রাম্য প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, এই পরিবারগুলো চলাচলের জন্য অন্য আরেকটি রাস্তা আছে, তারা সেখান দিয়ে চলাচল করবে। কিন্তু ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য জানান, বিকল্প রাস্তাটির অত্যন্ত সরু, তাতে একজন মানুষের স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা কঠিন। পাশাপাশি ঈদগাহ মাঠের পাশ দিয়ে চলাচলের একমাত্র রাস্তা দাবি করে মোহাম্মদ শাহ আলম প্রামাণিক, মোসাম্মদ জামিলা খাতুন, মোসাম্মদ লাইলি খাতুন সহ একাধিক ভুক্তভোগীগণ জানিয়েছেন, ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণ হোক, এটাও আমরা চাই। তবে দীর্ঘদিন ধরে আমরা 40টি পরিবারের মানুষ একমাত্র এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি, অথচ ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছি। ঘাটা আটকায় দিচ্ছে। আর আমার কথা শুনছিলাম, ভাইনা বাইতা সিল্লেত গেছিল, আমার কথা শোন নাই না, শুনে লিখে বেশি জায়গা দিছে নিচে, আর রাস্তাও দিবি না, আমার জায়গা আলিছে, আমার জায়গার জন্য আমরা বেশি ব্যস্ত। আমরা গরিব মানুষ, আমরা চলতে পারি না, আমার কিসের দান করা লাগবে, আমার দাদা শ্বশুরের দান করেই গেছে। আর প্রাচীর নির্মাণ হলে আমাদের বের হওয়ার কোনো উপায় নেই, ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারবে না। তাই 40 পরিবারের সদস্যদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তারাশ ইউনো বরাবর দাখিল করেছি। এ প্রসঙ্গে তারাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।